5 লেয়ার এটার ভিতরে 4টা ক্যাটাগরি আমাদের কাছে अवेलेबल। এটা হচ্ছে ফুল প্লেট, ওকে, হাফ প্লেট, মাঝখানে স্যুপ বাটি, বড় বাটি, সব ধরনের বাটি রাখতে পারবেন। ভেজিটেবল বাস্কেট এটা কোন 304 চ্যানেল, বডি, এভরিথিং সব আছে। এটা টান দিলেন নেমে যাবে, আবার ছেড়ে দিবেন অটোমেটিক সে উপরে চলে যাবে। তিনটা সাইজ আমাদের কাছে अवेलेबल। প্রত্যেকটা এক্সারসাইজেরতে আমাদের 30% পাচ্ছেন ডিসকাউন্ট। এই কর্নারও আমাদের কাছে 4টা अवेलेबल, আপনি যেটা মন চায় সেটা নিতে পারেন। বিনের ভিতরে একদম হাই কোয়ালিটির, দেখেন এক একটা কত বড় সাইজ। আপনি চাইলে আস্ত চালের বস্তাও দুইটার ভিতরে ভরে দিতে পারবেন 25 কেজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি আইএইচপি ইটালিতে। এই শোরুমটাকে আপনারা অনেকেই চিনেন। মডিউলার কিচেন সেটআপ তাদের কাছে পাওয়া যায় ঠিক এই একটা কারণে। দেখেন, আপনি একটা পুরো বাসায় ইন্টেরিয়র করেছেন। পুরো বাসার সৌন্দর্যের চাইতে সবচাইতে বেশি পরিপাটি রাখতে হয় রান্নাঘর। রান্নাঘরকে পরিপাটি করতে গেলে আপনি যখন ইন্টেরিয়র সেটআপ করবেন, আপনি যদি বেছে অ্যাকচুয়াল প্রোডাক্ট কিনতে না পারেন, আপনার সমস্ত টাকাই হয়ে যেতে পারে জলে। তো আজকে আইএইচপি থেকে আমরা আপনাদের বেটার কিছু অ্যাক্সেসরিজ প্রোডাক্ট দেখাবো, যার জন্য ফয়সাল ভাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ফয়সাল ভাই, একটা কিচেন সেটআপ করতে গেলে আসলে কোন কোন জিনিস মাথায় রাখতে হয়? এখন একটা কিচেন সেটআপ, এটা কিন্তু আমাদের একটা কিচেন ছোট, আচ্ছা, যদি এখন ঢাকা অবস্থায় আছে, আমরা একে খুলে ঢাকা অবস্থায় একে খুলে দেখাবো। এটা হলো ধরেন 8 ফিটের একটা কিচেন। আচ্ছা, উপরে এবং নিচে দোনো দিক মিলে টোটাল আসে প্রায় 45 স্কয়ার ফিটের ভিতরে। ধরুন 45 স্কয়ার ফিটে এটা আমরা সাজাইছি, একটা ছোট কিচেন করছি। অনেকেই তো ছোট ছোট কিচেন হয়, এই জন্য আমি একটু ছোট করেই করছি। এখন একটা কিচেন করলে সবার আগে যেটা মেন, যে জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে কিচেন হুড সর্বপ্রথম। কারণ এই কিচেন হুডটাই কিন্তু আপনার এইগুলো ফার্নিচার এবং ভিতরে যে অ্যাক্সেসরিজ গুলো এটা সেফটি দিবে। কারণ একটা কথা আছে, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। হুড ভালো তো কিচেন সেফ। হুড সবার আগে আপনার মাথায় রাখতে হবে কিচেন হুড। আপনি যে এক্সারসাইজে বসান, আপনি যেগুলোই বসান, আপনার সবার আগে মাথায় রাখতে হবে কিচেন হুড, তারপরে রাখতে হবে চুলা, ওকে, তারপরে চিন্তা করতে হবে অ্যাক্সেসরিজ। এই তিনটা বিষয় সবার আগে আপনি সবসময় খেয়াল করবেন যে এগুলো বেস্ট কোয়ালিটি নেওয়ার জন্য। কারণ এগুলোর উপরে নির্ভর করবে আপনার অ্যাক্সেসরিজ গুলো যে ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা কর্নার থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের 5 লেয়ার। কয়টা ক্যাটাগরি আছে? এটার ভিতরে 4টা ক্যাটাগরি আমাদের কাছে अवेलेबल। আচ্ছা, এখন যাদের বাজেট কম তারা কমেরটা নেবেন, যেরকম ক্রোম ভার্সন হয়, দেখতে সেম কিন্তু ক্রোম ভার্সন। আবার একটা হয় ন্যানো বোটিং, একটা হয় এসএস 202 গ্রেড, একটা হয় এসএস 304 গ্রেড। আমাদের কাছে 4টা अवेलेबल। কারণ আমি যদি দাম বলি এখন বলে শেষ করতে পারবো না, কারণ প্রোডাক্ট তো একটা। এখন 4টার দাম বললে তো বুঝবেন না। আপনারা যেটা করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। টোটাল ক্যাটালগ কিন্তু আইএইচপি আপনাকে প্রোভাইড করবে। আমাদের টোটাল যে ক্যাটালগটা আছে, ক্যাটালগটা আপনি নিয়ে নিলে সেখান থেকে আমরা একটা ধামাকা অফার দিচ্ছি। 30% ডিসকাউন্ট পাবেন আমাদের সীমান্ত সম্রাটে আসলে, একেবারে 30% ডিসকাউন্ট পাবেন। এটা যেরকম 5 লেয়ার, এটার ভিতরে 4টা ক্যাটাগরি আমাদের কাছে अवेलेबल। তারপরে আছে যেরকম কাটলারি ইউনিট। আচ্ছা, তারপরে আছে প্লেট অপশন, প্লেট র‍্যাক। এটা হচ্ছে ফুল প্লেট, ওকে, হাফ প্লেট, মাঝখানে স্যুপ বাটি, বড় বাটি, সব ধরনের বাটি রাখতে পারবেন। এটা হচ্ছে হলো 30 ইঞ্চি সাইজ ডানে বামে, এবং ডেপ হচ্ছে 18 ইঞ্চি। ঠিক আছে, আপনি চাইলে এটার ভিতরে 27 ইঞ্চিও হয়, 22 ইঞ্চি হয়। ভাই, মোটামুটি সেটআপ করার আগে কিন্তু এই মাপগুলো নিয়ে নেওয়া দরকার। কখন আমাদের কাছে আসবেন, এটা ভালো একটা প্রশ্ন করছেন। যারা ইন্টেরিয়র করতে চাচ্ছেন তারা যখন আপনার যে এটা স্ল্যাবটা ঢালাই হবে, তার আগে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া আমরা ঢালাইটা যে দিব, হাইটটা কতটুকু রাখবো, ডেপটা কতটুকু রাখবো। অনেকের শখ থাকে, আমাদের কাছে যে কাস্টমার আসে মাঝে মাঝে আমাদের আফসোস হয় যে এত টাকা খরচ করছে কিন্তু তার শখ এক্সারসাইজ বসাতে পারতেছে না। কারণ হচ্ছে তাদের হাইট ডাউন হয়ে গেছে। অনেকে বুঝে নেয় হাইট দিয়ে দিছে কম, আবার অনেকে আপনার ডেপটা দিয়ে দেয় কম, যার জন্য এক্সারসাইজগুলো বসে না। সেজন্য যখন আপনারা ঢালাইটা দিবেন তখন আমাদের কাছে আসবেন অথবা ফোন দিবেন যে ভাইয়া আমার সাইজটা কতটুকু রাখবো। যেরকম স্মার্ট যে সাইজ, যেরকম আমার এটা আছে 33 ইঞ্চি, ওকে, এটা হচ্ছে একদম স্মার্ট একটা সাইজ। মানে যারা আর্কিটেক্ট দিয়ে আপনি ফার্নিচার করাবেন তারা এটাই রাখবে। 33-32 এর নিচে তারা যাবেই না। আর ডেপ সবসময় আপনারা চেষ্টা করবেন 22 সর্বনিম্ন, আর যদি পারেন 23-24 আরো ভালো। 22 এর নিচে আপনারা ডেপ কখনোই রাখবেন না, তাহলে এক্সারসাইজ বসাতে পারবেন না। ওকে, পরে ক্যাটালগ দেখি কি কি আছে। পরে যেরকম সেম সাইজের বাস্কেট, বোল বাটি, হাঁড়ি পাতিল এগুলো রাখার জন্য এটা 30 ইঞ্চি এসএস 304 গ্রেড। এটা এসএস 304 কিভাবে বুঝবেন? যেরকম অয়েল ম্যাক্সের তো 4টা ক্যাটাগরি আছে আমাদের কাছে। আচ্ছা, 4টা ক্যাটাগরি আপনি কিভাবে বুঝবেন যে আপনি 304? তো 4 রকমের। যেরকম অয়েল ম্যাক্সের আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু অয়েল ম্যাক্সের। ওকে,
এটা এই যে এই বডিগুলো দেখতেছেন, দেখেন অয়েল ম্যাক্স, বা এটা খুব সুন্দর চকচক করতেছে, একদম চকচক করতেছে না? এটা কিন্তু SS 202 গ্রেড, 304 না, 304 না। আবার সেম অয়েল ম্যাক্সের 304 ও আছে। এটা কিন্তু 304, এটা কিন্তু 202 গ্রেড। কিন্তু এটা ধরার আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটা 202? এই যে এই পার্টটা দেখেন, যেটা অয়েল ম্যাক্সের SS আসে 202 গ্রেড, সেটা কিন্তু চ্যানেল এবং বডিটা এটা হয় হলো MS, এটা সম্পূর্ণ MS। আচ্ছা, যদি 304 নেই সেই জায়গায় এসএস আসে। 304 যদি নেন, আপনার টোটাল একটা নাটের থেকে শুরু করে এভরিথিং যা পাবেন সব 304। আচ্ছা, এখানে প্রাইস ডিফারেন্স কি রকম? চ্যানেল বডি প্রাইস ডিফারেন্স যেরকম আপনি SS 202 গ্রেড যদি নেন, এটার এমআরপি হচ্ছে আমাদের 19,500 টাকা। ওকে, এটা। আর যদি 304 গ্রেড নেন, এটা 26,500 টাকা। এখান থেকে আপনি 30% আবার লেস পাচ্ছেন, দোনোটাতেই পাচ্ছেন 30%। আচ্ছা, আর এটা যদি ক্রম নিতে চাই তাহলে তো খরচ মনে হয় আরো কমে। এটা তো আপনি এমএসসি পাচ্ছেন, এখন এসএস তো 3টা বডি পাচ্ছেন। আচ্ছা, এই 3টা 2 গ্রেড যেটা এসএস নিচ্ছেন আপনি, আর মূলত যদি এইগুলাতে ফল করে তাহলে তো পুরো জিনিসটাই নষ্ট। এখন এটা তো কাজই করতেছে এটার উপরে। হ্যাঁ, এখন অনেকে বাজেটের জন্য 202 গ্রেড নেন। এখন সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলি, আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখাই যে আপনি যে পার্টটা নিচ্ছেন, পার্টটা কিন্তু এসএস, কিন্তু আপনার চ্যানেলটা এমএস। এখন আপনি যদি 304 নেন, তাহলে কিন্তু টোটাল এসএস পাবেন অয়েল ম্যাক্সের। এর জন্য আপনারা 304 নিলে ম্যাগনেট নিয়ে আসবেন, চ্যানেল এবং বডি দেখবেন দোনোটা এসএস আছে কিনা। ওকে, এর পরের ক্যাটালগটা আমরা দেখাই দেই। প্রত্যেকটা ক্যাটালগ থেকে। ওকে, ভেজিটেবল বাস্কেট, এটা কোন 304টা। ওকে, SS 304 অয়েল ম্যাক্সের। এটা মানে চ্যানেলগুলো এসএস হবে, চ্যানেল বডি এভরিথিং সব এসএস। এখন এটার ভিতর যদি আপনি 202 গ্রেড নেন, সেটা চ্যানেল হবে এমএস, বডিটা হবে এসএস। আমাদের ক্যাটালগে সব বিবরণ দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, রেট দেওয়া আছে। আপনি সেখান থেকে 30% ডিসকাউন্ট পাবেন। ওকে, এই যে দেখেন, আপনি চাইলে 3টা বসাতে পারবেন একসাথে। এটা হচ্ছে হলো কর্নার। যাদের কর্নার পরে আমি উপরে বসাইছি, যেহেতু আমার জায়গা নেই, অল্প জায়গা, এর জন্য অনেক আমাদের প্রোডাক্ট জায়গায় হয় না। এটা হচ্ছে কর্নারটা, কর্নার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এটা। ওকে, এটা টোটাল এসএস 304 যেটা দেখতেছেন আপনি। আপনি চাইলে 202 আছে, ক্রোম আছে, আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন। ওকে, এরপরে আমরা একটু আগাই ভাই, উপরের গুলো দেখায় যাবো এই পাশ থেকে। হ্যাঁ, উপরের গুলো শেষ করতে পারি। ওকে, যেরকম নিচে তো দেখাইলাম যে 8 ফিটের ভিতরে কি কি বসাতে পারবেন। এটা হচ্ছে এলিগেটর বাস্কেট উপরের। এটা টান দিলেন নেমে যাবে, আবার ছেড়ে দিবেন অটোমেটিক সে উপরে চলে যাবে। অটোমেটিক। এটা আমাদের কাছে 3টা সাইজ अवेलेबल। আচ্ছা, এখন 22 ইঞ্চি, এটা হলো 22 ইঞ্চি। অটোমেটিক ছাড়াও তো একটা ভেরিয়েন্ট আছে। হ্যাঁ আছে, ওটাও দেখাবো আমি। এটা হচ্ছে হলো 22 ইঞ্চি। এখন আপনার জায়গা যদি বড় হয়, 26 ইঞ্চিও আছে, 30 ইঞ্চিও আছে। 3টা সাইজ আমাদের কাছে अवेलेबल। 4টা গ্রেডের প্রোডাক্ট পেয়ে যাবেন এটা। তারপরে হচ্ছে হলো যদি চান যে প্লেট অপশন, ওটা তো প্লেন দেখালাম, এটা হচ্ছে প্লেট অপশন। এটা টান দিবেন অটোমেটিক আইসা পড়বে, আবার ছেড়ে দিবেন অটোমেটিক চলে গেল। অটোমেটিক আবার আমি টান দিয়ে ছেড়ে দিব, সে অটোমেটিক আইসা পড়বে। গুড, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাশিং সহ হাইড্রোলিক। এটাও আমাদের কাছে 2টা সাইজ পাবেন अवेलेबल, 22 ইঞ্চি, 30 ইঞ্চি। আর যারা চাচ্ছেন ম্যানুয়াল টাইপের, যে না আমি কোনো হাইড্রোলিক ইউজ করব না, ফিক্সড গুলো ইউজ করব, এটা হলো ফিক্সড। ওকে, এটা হলো ফিক্সড 22 ইঞ্চি, 26 ইঞ্চি, 30 ইঞ্চি আমাদের কাছে अवेलेबल আছে। ঠিক আছে, তো এটা প্রত্যেকটা প্রাইস 30% অফ থাকবে। প্রত্যেকটা এক্সারসাইজেরতে আমাদের 30% পাচ্ছেন ডিসকাউন্ট। এবং এটার সাথে আরো কিছু প্রোডাক্ট আছে, আমি দেখাই। যে দেখেন কর্নার, খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। এটা ম্যাজিক কর্নার। এই কর্নারটা যাদের কর্নার পড়ে এল শেপ কিচেনটা, তাদের জন্য কর্নার কিন্তু মাসবি লাগবে, কারণ এই জায়গাটা ব্যবহার করতে হবে, কারণ জায়গাটা ব্যবহার করতে হবে। এর জন্য যে কর্নারটা আবার যখন আমি ভিতরে ঢুকাবো আবার চলে যাবে। এই কর্নারও আমাদের কাছে 4টাই अवेलेबल। আপনি যেটা মন চায় সেটা নিতে পারেন। 4টা গ্রেডে পাবেন, 202, 304, SS। ওকে, এটা হচ্ছে ডাস্টবিন। বিনের ভিতরে একদম হাই কোয়ালিটির। দেখেন এক একটা কত বড় সাইজ। আপনি চাইলে আস্ত চালের বস্তাও 2টার ভিতরে ভরে দিতে পারবেন 25 কেজি। মানে বিন হিসেবে ব্যবহার করেন, কিংবা আপনার স্টোরেজ কন্টেনার হিসেবে ব্যবহার করেন, হিসেবে চাল ডালও রাখতে পারবেন চাইলে। ওকে, এটা হচ্ছে ছোট সাইজের অপশন, কাপ এন্ড সসার। এটাতে প্রিস একপাশে কাপগুলো রাখতে পারবেন, অথবা গ্লাস, মগ, এগুলো জাতীয় জিনিস রাখতে পারবেন। 304 গ্রেড এসএস, চ্যানেল বডি এভরিথিং সব এসএস পাচ্ছেন। ওকে, এটা সেম সাইজ 22 ইঞ্চির ভিতরে প্লেট অপশন। তো ফুল প্লেট, এই পাশে বাটিগুলো রাখতে পারবেন আপনি। এটাও 304 গ্রেড, চ্যানেল বডি এভরিথিং সব পাবেন এসএস এর। এটা হচ্ছে 22 ইঞ্চি বাস্কেট। এখন যাদের হাইট আছে তারা 3টে বসাতে পারবেন, যাদের হাইট ছোট তারা চাইলে 2টা দিয়ে বসালেন। যাদের একটু জায়গাটা বড় তারা একটু বড়। এটা হচ্ছে কাটলারি। এটা হচ্ছে কাটলারি। এটা হচ্ছে 27 ইঞ্চি ভেরিয়েন্ট। ওকে, এটা হচ্ছে 22 এর দেখালাম, এখন হলো 27 দেখাচ্ছি। যেমন 27 এ কাটলারি,
27 ডুয়েল ফাংশন প্লেট অপশন, যেটা হলো আপনার এক পাশে হাফ প্লেট ফুল প্লেট সবই হয়। এখন ফুল হাফ একটা না, আপনি চাইলে পারলে দুইটা করে রাখতে পারবেন। আমরা তো এখানে জাস্ট তার পয়েন্টে আমি দেখাচ্ছি, জাস্ট দুই একটা রাখছি আমরা। আপনি চাইলে দুইটার ভিতরে আপনি 48 পিস প্লেট এবং মাঝখানে বাটি রাখতে পারবেন। ওকে, এটা হচ্ছে হলো স্পাইসি জার। স্পাইস জার, এটা হচ্ছে হলো মূলত আপনার বয়ম জাতীয় যেগুলো, সসের বয়ম, তেলের বয়ম, আচারের বয়ম, মশলার বয়ম, এগুলো সব এটার ভিতরে রাখতে পারবেন আপনি। এটা হচ্ছে টোটাল 304, এই যে অয়েল ম্যাক্সের ভিতরে একদম লিখাই আছে, একদম লিখাই আছে 304 সাস 304। এবং কিভাবে বুঝবেন আপনি অয়েল ম্যাক্সের এসএস এর যেটাই নেন, আপনার শুধু চ্যানেলটা খেয়াল করবে যে আপনার চ্যানেল সহ এসএস আছে কিনা, তাহলে বুঝতে পারবেন অথেন্টিক প্রোডাক্টটা নিতে হবে। হ্যাঁ, আপনি 304ই পাচ্ছেন। ওকে, এটা হলো কর্নার, যাদের যে ডান পাশ পরে ডান পাশ নেবেন, যাদের বাম পাশ পরে বাম পাশ নেবেন। ওকে, তো ভাই এইগুলো ঢাকার বাইরে থেকেও যদি কেউ নিতে চায় অর্ডার করা পসিবল কিনা? হ্যাঁ পসিবল। যদি ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন। আর যারা একটু মাপ সম্বন্ধে বোঝেন না, যে আপনি কিচেনে কি বসাবেন না, কিংবা জায়গায় হবে কি না, তারা চাইলে আমাদের মাপটা সহ একটা ছবি দিয়ে দিবেন অথবা একটু ভিডিও কলে দেখাবেন, তখন আমরা দেখে বুঝবো যে কি বসাতে পারবেন না পারবেন। আর প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আপনি সামথিং কিছু বিকাশ করে দিলে বাকিটা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। ওকে, আর সরাসরি আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন সীমান্ত সোমবার মার্কেটের লেভেল 3 লিফটেড 3 তে, দোকান নাম্বার 3083 IHP ইটালিতে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।